তোমরা কি গেস করতে পারছো আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? এত হাওয়া দিচ্ছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দারমণি সি বিচে। তো আমরা এসেছি বোম্বে বিচ রিসর্টে। তো বোম্বে বিচ রিসর্টের প্রাইভেট বিচ হচ্ছে এইটা। তো এখানে আসলাম কি করে আমরা, দেখে নাও। ওয়েট তার আগে ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ট্রাভেল ব্লগ। আর তোমরা দেখছো সৌমি অ্যান্ড অয়নকে। তো আজকে হলো 19th মার্চ আর এখন বাজে সকাল 6টা। তো আমরা বেরিয়ে পড়েছি। আজকের আমাদের ডেস্টিনেশন হলো মন্দারমণি। তো কিন্তু আমরা এই ট্রিপটা বাই কার যাচ্ছি না। আমাদের তোমরা সব ট্রিপই আগে দেখেছো আমরা যেগুলো সামনাসামনি হয় আমাদের গাড়ি করে যাই, কিন্তু আজকে আমরা গাড়িতে যাচ্ছি না বিকজ অফ ইলেকশন। আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর স্টেশনে। ওখান থেকে আমরা যাচ্ছি বাসে করে, কিন্তু বাসটা কিন্তু একটা লাক্সারি বাস। বাসটার নাম হলো কালো সোনা ড্রিম লাইন। তো আমরা বাসটা ধরবো। এখন বাজে 6টা। আমাদের এখানে ব্যারাকপুরে টাইম হচ্ছে 6:30। আমাদের 6:20 নাগাদ ওখানে চলে যেতে বলেছে স্টেশনে। আর বাসের যে ড্রাইভার আছে উনি কালকেই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে আর আমাদের সমস্ত ডিটেলস অ্যান্ড অল বলে দিয়েছে। তো আর লেট করব না, আমরা এখন যাব ব্যারাকপুর স্টেশনে। তারপর ওখানে গিয়ে তোমাদেরকে বাসটা আসলো যখন দেখাচ্ছি। চলো। তোমাদের সাথে কিছু একটা ইম্পর্টেন্ট কথাগুলো শেয়ার করে নিই। তো যে বাসটা আমরা যাচ্ছি সেটার নাম তো সৌমি অলরেডি বললো, কালো সোনা ড্রিম লাইন। আর এটা আসছে হচ্ছে কল্যাণী থেকে। কল্যাণী ওটা সোর্স, আর এটা যাবে হচ্ছে দীঘা অবধি। কিন্তু আমরা চাউলখোলা বাস স্ট্যান্ডেই নেমে যাব, মানে মন্দারমণি স্টপেজ মানে হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ড। আর এই যে বাসটা যাচ্ছি এটা লাক্সারি বলতে ফুলটাই এসি, প্লাস নিচে হচ্ছে তোমার সিটিং, এসি সিটিং, আর উপরটা হচ্ছে এসি স্লিপার। তো আমরা এখন দাঁড়িয়ে আছি এক্স্যাক্টলি ব্যারাকপুর স্টেশনের এই আইল্যান্ডটার এখানে, যেখানে এই ন্যাশনাল ফ্ল্যাগটা থাকে। তো অয়ন গেছিল হচ্ছে অ্যাকচুয়ালি স্ন্যাক্স আনতে বাসে যাওয়ার জন্য, পাইনি বোধহয়। তো আমরা এখন ওয়েট করছি বাসের জন্য। বাসটা এদিক থেকেই আসবে, জাস্ট এদিক থেকেই আসবে বাসটা, কারণ কল্যাণী হয়ে আসবে যেমনটা তোমাদের বললাম। আর এখন তো সকালবেলা, তো ব্যারাকপুর অলরেডি বিজি হয়ে গেছে। তো তোমাদের সাথে বাস আসুক তারপর দেখা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 6:34, আমাদের বাস আসছে, জাস্ট এসে গেল, তোমরা দেখতে পাচ্ছ। একটুখানি কিন্তু লেট আছে, আমাদের 6:30টায় টাইমিং আছে। তো 6:34। তো আমরা বাসে উঠে গেছি। তো আমাদের একদম সেকেন্ড লাস্ট সিট, নাম্বার হচ্ছে 32-33 আমাদের যে সিট নাম্বার। তো সামনে রেস্টিং প্লেস ঠিকই রয়েছে, ঠিকঠাক লাগছে। আর আপাতত বাসটা ক্লিনই লাগছে। আর একটা ইনফরমেশন, আমরাও ইউটিউব সার্চ করে দেখছিলাম যে কী কী আছে না আছে, কেমন কী সার্ভিস। তো ওখানে দেখেছিলাম কি ওয়াশরুম ছিল, কিন্তু এই বাসে কিন্তু ওয়াশরুম নেই। আর বাসের নাম্বারটা তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এক্স্যাক্টলি, আর টিকিটের প্রাইস এন্ড অল ওইগুলো আমরা তোমাদেরকে পুরো ডিসক্রিপশনে দিয়ে দেবো। এদের টিকিটের প্রাইসটা হচ্ছে ডাইনামিক হয়, মানে একটু স্টার্টিংয়ে বুক করলে ভালো, 400-র মধ্যে হয়ে যাবে সিটিংটা, যেটা নিচে থাকে। ইভেন আমরা যেটা বুক করেছি ওটা আই থিঙ্ক 600 সামথিং নিয়েছে। তো ওটা এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর উপরের যে স্লিপারটা আছে এসি স্লিপার, ওটারও প্রাইস আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিন্তু সবকিছু ডাইনামিক, এটাই বলছি। আমাদের একটু বেশি লেগেছে, আমরা দেখেছিলাম অনেকদিন আগে, বাট আমাদের বুক করতে একটু লেট হয়েছে। তো আমরা কিন্তু ট্রিপটা বুক করেছি মেক মাই ট্রিপ দিয়ে। আমরা ফার্স্টে রেড বাস থেকে করেছিলাম, কিন্তু আমাদের একটু গন্ডগোল হয়ে গেছিল। অ্যাকচুয়ালি পেমেন্ট হয়ে গেছিল, কিন্তু বুকিং হয়নি, কনফার্মেশন মেল বা মেসেজ কিছুই আসেনি। তাই জন্য আমরা রিফান্ড পেয়ে গেছি। তো তারপর আমরা আবার এটা করলাম হচ্ছে মেক মাই ট্রিপ। হ্যাঁ, মেক মাই ট্রিপের ইন্টারফেসটা খুব স্মুথ আছে আর খুব ফাস্ট বুকিং কনফার্মেশন চলে আসে। তো ওখান থেকে আমরা করেছি, তোমরাও চাইলে মেক মাই ট্রিপ থেকেই বুকিংটা করতে পারো। আর নাহলে রেড বাস তো আছে। তো এবার আমি তোমাদেরকে একবার বলে দিই যে এটার মানে স্টপেজ কী কী আছে। মানে ছাড়ে তো কল্যাণী থেকে আমি বললামই, তো তোমাদেরকে একবার পরপর আমি স্টপেজগুলো তোমাদেরকে বলে দিই। এক সেকেন্ড, আমি মোবাইলে ওটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। আমি যতটুকু জানি নেক্সট স্টপেজ খড়দা আছে। হ্যাঁ, মানে ছাড়ছে হচ্ছে কল্যাণী থেকে, সোর্স হচ্ছে কল্যাণী, তারপরে এটা দাঁড়াচ্ছে হচ্ছে নৈহাটি, তারপরে শ্যামনগর, তারপরে ব্যারাকপুর, যেখান থেকে আমরা উঠলাম ব্যারাকপুর স্টেশন, তারপরে হচ্ছে খড়দা, তারপর হচ্ছে সোদপুর, তারপর হচ্ছে সালো, তারপর হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে কোনা, তারপর হচ্ছে কোলাঘাট, তারপর হচ্ছে কন্টাই, আর তারপরে হচ্ছে চাউলখোলা, আর তারপরে লাস্টে হচ্ছে দীঘা। দীঘাটা হচ্ছে ডেস্টিনেশন, এটা মানে ছাড়ছে কল্যাণী, লাস্ট যাচ্ছে দীঘা অবধি। আর আমরা নামবো হচ্ছে চাউল।
এক্স্যাক্টলি। আর এর একটাই স্টপেজ আছে, মানে যেটাকে রেস্ট স্টপ বলছে ওরা, ওটা 15 মিনিটসের হয়, ওটা ইটস অ্যারাউন্ড 8:30 AM এ হবে। আর ওখানে তোমরা চা মা খেতে পারো, ব্রেকফাস্ট করতে পারো। 15 মিনিটসে হবে কি সব আমি জানি না, কিন্তু এই যাই হোক এটা ছোট একটা স্টপ জাস্ট। ওয়েল, তো এখন বাজে 8:15 মতো। আমরা জাস্ট কোলাঘাটে ঢুকলাম। তো আমাদের বাস এখানে দাঁড়াবে 10 মিনিটের জন্য, ওই যে ব্রেকফাস্ট ব্রেকটার জন্য। তো 10 মিনিটও ব্রেকফাস্ট ব্রেক ওরমভাবে কিছু কিছু করা যাবে না, ওরমভাবে কিছু খাওয়া যাবে না, তাড়াহুড়ো করতে হবে। তো অয়ন নেমেছে, আমি এখনো বাসেই বসে রয়েছি। ও দেখি কি কি প্যাক করে আনতে পারে, ব্যাস এটাই। তো আমি এখন তোমাদেরকে বাসে কি কি অ্যামেনিটিস আছে ওগুলো একটু দেখাবো। তো চলো দেখি, দেখাচ্ছি। তো আমাদের সিট রয়েছিল এই দুটো, যেটা তোমাদের দেখালাম। তো এ দেখো, এখানে 2+1 করে রয়েছে। এদিকে দুটো সিট আর এদিকে দুটো সিট। সিমিলারলি ওপরে এখানে যে স্লিপার সিটগুলো রয়েছে, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 1। যে সিঙ্গেল আসবে সে সিঙ্গেল শুতে পারবে, যে ডাবল আসবে সে ডাবল শোবে। তো আর পুরো বাস রয়েছে এটা। আর এখানে কিন্তু চার্জিং পয়েন্টও রয়েছে, তোমরা চার্জ করতে পারো। আর সিসিটিভি ক্যামেরা রয়েছে, এই দেখো। আর বাথরুমটা তোমাদের যেটা বললাম, বাথরুমটা রয়েছে হচ্ছে বাইরের দিকে। আর এখানে ওয়াইফাইও কিন্তু রয়েছে, পাসওয়ার্ডটা প্রত্যেকটা বাসে আলাদা আলাদা রয়েছে। তো ব্যাস এটাই। আর এই দিকে সামনে যে দেখতে পাচ্ছ, আমি আমার বাসের সিটের উইন্ডো থেকেই দেখতে পাচ্ছি এখানে যে এই যে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে। তো এখানেই বাসটা বেসিক্যালি দাঁড়ায়। তো এই রেস্টুরেন্টটা এদিকেও রয়েছে, আবার এইদিকেও রয়েছে, এদিকেও রয়েছে। তো সবাই এখন এদিক দিয়ে নেমেছে। তো যারা উপরে স্লিপারে শোবে তাদের জন্য কিন্তু এখানে কুশন রয়েছে। আর কমপ্লিমেন্টারি এখানে সবাইকে একটা করে ওয়াটার বোতল দিচ্ছে, যেটা আমাদের সিটেই রাখা রয়েছে। এই যে আমরা রেখে দিয়েছি। তো এখানে আছে ওয়াটার বোতল হোল্ডার, এখানে একটা হোল্ডার রয়েছে। আর লেগ রেস্ট এরিয়াটা কিন্তু অনেকটাই বড় রয়েছে, এই যে দেখো। আর এইটা হচ্ছে সিট রয়েছে, সিটটা কিন্তু খুবই কমফোর্টেবল সিট রয়েছে। আর এইখান থেকে তোমরা এইটাকে অন করলে, এটা অলরেডি রেক্লাইন করে রেখেছ অয়ন, তো এখান থেকে তুমি এটা অন করলে সিটটাকে পুরো রেক্লাইনার হবে। আমি যেমন অন করিনি, তো আমার সিটটা নর্মাল রয়েছে, এটা রেক্লাইন করা রয়েছে। তো সিট ওয়াজ কমফোর্টেবল। যখন বাস চলে তখন অ্যাকচুয়ালি এই গেটটা বন্ধ থাকে আর এই পর্দাটা এইভাবেই টানা থাকে। তো এই বাসের ডিসঅ্যাডভান্টেজ বলতে এটাই কি, যে এখানে তোমরা সামনে থেকে কিছু দেখতে পারবে না, সামনে জিনিসগুলো দেখতে পারবে না, যা দেখতে পারবে তোমরা এই উইন্ডোগুলো থেকে দেখতে পারবে। আমি জাস্ট নেমে তোমাদেরকে দেখাচ্ছি যেই রেস্টুরেন্টটা দাঁড়িয়েছে, এইখানে রয়েছে নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানেই দাঁড়িয়েছে, এখানে অনেকগুলো বাসই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। আর ছোটখাটো একটা রেস্টুরেন্টের মধ্যে পুরো বাসটা হচ্ছে এই যে যথেষ্ট কমফোর্টেবল আছে। আর এসিও ভেতরে কিন্তু অনেকটাই স্ট্রং রয়েছে। আচ্ছা, আমি একটা তোমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছিলাম, যেখানে টয়লেট নেই, আসলে দেখার আর ছিল না। তো টয়লেট আছে, আমি তোমাদের টয়লেট জাস্ট দেখাচ্ছি। এই যে বাসটা, তোমরা এখান দিয়ে উঠছো, এই উঠে গিয়েই জাস্ট এই সামনেই রয়েছে টয়লেটটা। আর একদম লাস্টে রয়েছে এমার্জেন্সি এক্সিট। আর নিচে রয়েছে একটা ছোট্ট ডাস্টবিন, যেটা খুবই দরকারি। তা আমরা এখন জাস্ট একদম লাস্টের সিটে রয়েছি। আর পুরো সামনে থেকে অনেকটাই জায়গা নিয়ে অ্যাকচুয়ালি। আর এদিকের এই মাঝখানে যে স্পেস, এইটা একটুখানি কম রয়েছে। বাকি তো দুদিকে সিট রয়েছে তোমাদের যেমনটা বললাম। তো অয়ন ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। তো নিচে নেমে তো খাওয়া যাবে না এইটুকু টাইমের মধ্যে, তো আমরা এখন তাড়াতাড়ি করে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো এখন বাজে 10:50 মতো। আমরা প্রায় চলেই এসেছি, যে চাউলখোলা বাস স্ট্যান্ডে আমরা নামবো সেখানে। তো আমাদের অলরেডি বলে গেল যে আর 7 মিনিটের মধ্যে আমরা নামবো।
তো ওখান থেকে নেমে দেন আমরা অটো করে যাব আমাদের রিসর্টে। তো ওখান থেকে অটো পার হেড কত টাকা করে নেয় আমি জানি না, আমি বাসে ফার্স্ট টাইম আসছি, তো পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো। তো স্কিপ না করে দেখো, ভালো লাগবে। এইদিকে তো তোমরা তো দেখলে আমরা বাস থেকে নামলাম, নেমে এখন আমরা টোটো পেয়ে গেছি। তো টোটোতে যেতে লাগবে 20 মিনিট। বেসিক্যালি দেখো দুটো অপশন আছে, অটোতে যেতে পারো বা টোটোতে যেতে পারো। অটোতে গেলে তোমাকে 30 টাকা পার হেড দিতে হবে, কিন্তু ওই অটোতে, এটা বড় অটো, আমাদের ওই ব্যারাকপুরের মতো নয়, এটা বড় অটো। হ্যাঁ 10 জনের অটো আছে, যতক্ষণ না 10 জন ভরছে ততক্ষণ এটা ছাড়বে না, মানে তোমাকে বসে থাকতে হবে অনেকক্ষণ। আর হ্যাঁ অটো রিজার্ভও করা যেতে পারে, কিন্তু আমরা ওখানে গেলাম না, দেখলাম টোটো আছে, টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি। এটা আমরা 150 টাকা নিল, হয়তো বার্গেন করলে আরো কম করতে পারতো, কিন্তু ঠিক আছে, ওকে 150 টাকা ওকে। আর যে বললো কি আমাদের যে রিসর্ট আছে বম্বে বিচ রিসর্ট, ওটা যেতে কত মিনিট বললো? 20 মিনিট লাগবে। 20 মিনিট টাইম লাগবে। তো তো চলো। হ্যাঁ, আর বাসের এক্সপেরিয়েন্স তোমার কেমন লাগলো? বাসের এক্সপিরিয়েন্স ভালো ছিল, সিট অনেক কমফোর্টেবল ছিল, আর বাকি সমস্ত যা ছিল ভালোই ছিল, খারাপ কিছু লাগেনি, আর অনেক তাড়াতাড়িও চলে এসেছি। এক্স্যাক্টলি অফিসিয়াল টাইম 11:10 ছিল, কিন্তু ওরা আমাদেরকে নামিয়ে দিয়েছে হচ্ছে 10:55 এ, 10:55, মানে ওই বেসিক্যালি 10-15 মিনিট আগে নামিয়ে দিয়েছে। ঠিক আছে, আর বাস ভালো ছিল, সিটটা খুব ভালো ছিল, অনেকটা রেক্লাইন হচ্ছিল, তো খুব ভালো ছিল। তোমরা এটাকে অ্যাভেল করতে পারো চাইলে, ব্যারাকপুর থেকে আসছো বা কল্যাণী থেকে আসছো। তো চলো এবার আমাদের আমরা এক্সপিরিয়েন্স এখনো অবধি কালেকশনটা ভালো, আবার আমরা ব্যাক করব, ওটাও কালেকশন আছে। তো ওই এক্সপিরিয়েন্সটা যদি আলাদা কিছু লাগে তাহলে তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা জাস্ট গাড়ি থেকে নামলাম, মানে টোটো থেকে নামলাম, আমরা রিসর্টে চলে এসেছি, এবার জাস্ট এন্ট্রি করব। তো এইটা হলো আমাদের রিসর্ট, তোমাদেরকে আগেই বললাম কি বম্বে বিচ রিসর্ট, আর এইটা হচ্ছে এন্ট্রান্সটা। হ্যাঁ, আর আমাদের টোটোতে 150 টাকা নিল, বার্গেন করার চেষ্টা করলাম কিন্তু আর করছে না। হ্যাঁ, এখানে 150 টাকার থেকে, আর তুমি গাড়ি যদি রিজার্ভ করো তাহলে 200 টাকা বলছে, আর টোটো যেহেতু আমরা এলাম 150 টাকা। তো 15 মিনিট লাগলো, 20 মিনিট আমার মনে হয় না লাগলো, 15 মিনিটস লাগলো। রোডটা ঠিকঠাকই ছিল, অত স্মুথও ছিল না, কিন্তু ঠিক আছে চলবে। হ্যাঁ, তো চলো এবার আমরা ভেতরে যাব। ভেতরে যাও। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। তো এদের পার্কিং এখন একটাই পার্কিং, এবং আগে এসে তখন ওদের দুটো পার্কিং ছিল, তখন সব গাড়ি এখানে দাঁড়াবে, এটাই পার্কিং ওদের। এটা ছিল আজকের এপিসোড 1 আমাদের মন্দারমণি ভ্লগের। তো আমরা তো রিসর্টে চলে এলাম, তোমরা দেখলে। তো এপিসোড 2-তে তোমাদের আমরা রুম ট্যুর তো দেখাবোই, তার সঙ্গে রিসর্টের কোন জায়গায় কি কি রয়েছে, নতুন নতুন, আমরা তো 2024-এ এসেছিলাম, সেই ব্লগটা নেই, কিন্তু নতুন নতুন কি কি এখানে হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। আর বম্বে বিচ রিসর্ট অনেক নতুন নতুন জিনিস আরও এনেছে, অনেক নতুন নতুন ওদের রুমস হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, অ্যামিনিটিস হয়েছে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা এপিসোড 2-তে। তো এপিসোড 2টাও কিন্তু অবশ্যই দেখো, ওটা কিন্তু আরও ইন্টারেস্টিং হতে চলেছে। তো আজকের মতো এপিসোড 1টা আমরা এখানেই শেষ করছি। এবার আমরা চেক ইন করবো, তো চেক ইনের পর থেকে ব্লগটা, চেক ইন থেকে ব্লগটা তোমরা এপিসোড 2-তে দেখতে পাবে। তো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, মন্দারমণি ব্লগের এপিসোড 2-তে। আজকের মতো এখানেই টাটা।